নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ, বিদেশ, কাছে দূরে আমার সকল প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা ওয়াচ করছেন সকলকে জানাই আমার এই ছোট্ট ভিডিওটাতে অনেক অনেক স্বাগত। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর দিয়েই জীবনটা আমাদের শুরু হয়। কি বলুন? আমাদের হাউসওয়াইফদের, তাই না বন্ধুরা? তো যাই হোক, রান্নাঘর দিয়েই শুরু করেছি। দুধটা আজকে গরম করে নিলাম। তো যাই হোক, অনেকটা দুধ আছে বলেই দুধটা আজকে গরম করে নিলাম। তো দুধটা গরম করে নিয়ে তারপরে এবার একটু কাঠখোলাতে কপিটাকে একদিন লাল করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো কী বলুন তো, এই শীতের সবজিটা যতটুকু পারবেন এই শীতের সবজিটা মন ভরে খাওয়া আমাদের উচিত, কি বলুন? শীতের সবজি অনেক রকমের আছে, সেগুলো তো আমরা খাচ্ছি। আর এই শীত চলে গেলে এই সবজিগুলো আর কিন্তু ভালো লাগে না। তবে একটু অসময় এলে এইসব ফুলকপি-টুলকপিগুলো আবারও অনেকটাই ভালো লাগে। কী বলুন বন্ধু? যেমন লাউ শাক ফাল্গুন মাস মানে কেমন যেন একটা বিশ্রী টক টক হয়ে যায়। তখন আর খেতে স্বাদ থাকে না। এখন একটু লাউ শাক পোস্ত করছি, এখনও মাঘ মাস আছে, ভালোই শীত আছে, তাই জন্য একটু গদগদে করে পোস্ত করে খাবো জানেন তো। আর ফুলকপি চুটিয়ে খেয়ে নিলাম। অবশ্য যদিও সারা বছরই ফুলকপি আমাদের বাচ্চাবাবু নিয়ে আসে, অসময়ে অনেক সবজিও নিয়ে আসে, খেতে ভালোও লাগে। কিন্তু এই সময়ের স্বাদটা সময়ের স্বাদটা একটু সময়ের মতো লাগে, আর অসময়ে যে কোনো সবজির স্বাদটা একটু অসময়ের মতনই খেতে লাগে, কিন্তু ভালোও লাগে, কী বলুন? তো চলুন, পোস্তটা বেটে ফেলেছি। তো কন্টিনারেই পোস্তটা বাটলাম আজকে, যেহেতু অনেকটা পোস্ত একটু গদগদে করে করবো, একটু রেখে দেবো, রাত্রে পোস্ত করে নেবো জানেন তো। এই দেখুন পোস্তটা হয়ে গেছে, ওপর থেকে ও ছাঁচালে একটু সরষে সর্ষের তেল, ও বন্ধুরা গো কি দারুণ লাগছে পোস্ত একেবারে, আর তার উপরে কাঁচা সর্ষের তেলের ফ্লেভার, আর দারুণ লাগে, জমিয়ে খেতে লাগবে আজকে। যাই হোক, ভিডিওটা দুদিন একদিন মিলিয়ে করছি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ওয়াচ করছেন, আপনাদের অনেক অনেক স্বাগত। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিংটং করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু হয়ে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে বেগুন ভাজা হয়ে গেছে। রান্নাগুলো এবার আপনাদের একটুখানি চটজলদি দেখিয়ে দিই ঝটপট ঝটপট করে। এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এখানে এই যে ফুলকপির তরকারিটা করলাম, অত আর দেখালাম না। কি প্রত্যেকদিন ফুলকপির তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখালাম না। আর এখানে একটু ফ্রুট ডাল করে নিয়েছি, এই যে মুগের ডাল ধনিয়া পাতা দিয়ে লঙ্কা চিড়ে। তো এটা খেতেও ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে লাউ শাক পোস্ত। আর একটা জিনিস নতুন এনেছে বাচ্চাবাবু, দেখুন গো বন্ধুরা, দেখুন কি এনেছে, দেখাচ্ছি দাঁড়ান। তো মায়ের স্নান হয়ে গেছে, মা বলল, আমারও হয়ে গেছে অলরেডি। মা বলল যে আয় আমার একটু চুলটা আঁচড়ে দে। মা আসা অবধি এখানে চিরুনি ফিরুনি ঠিকঠাক মতো পায় না বলে মায়ের একটু অসুবিধায় হয়। নিজের বাড়িতে আমাদের এক থাকে, আর পরের বাড়িতে এলে সেটা মেয়ের বাড়ি হোক আর যেখানে হোক একটু বাদো বাদো তো থাকেই, কী বলুন বন্ধুরা? তারপর আস্তে আস্তে থাকতে থাকতে আবার অভ্যস্ত হয়ে যাবে, তখন নিজেই নিজেই করে নেবে। কিন্তু এখন আমি বেশ করে চুলটাকে একটু ছাড়িয়ে গুছিয়ে একটু সুন্দর করে ওই যে একটু আমরা চলুন সিঁদুর আদান প্রদান করে নেব। এটাই তো আমাদের সধবাদের সবথেকে সেরা সম্পদ বা মূলধন। কী বলুন বন্ধুরা? এটাই নিয়েই আমাদের জীবন, আমাদের জগৎ, এটাই আমাদের সৌন্দর্যের প্রতীক, আমাদের খাওয়া দাওয়া পরা, আমাদের সংসারের সব কিছু। কী বলুন বন্ধুরা? তো যাই হোক, মাকে পাকা চুলে এক মাথা সিঁদুর পরে খুবই দেখতে ভালো লাগে। আমি চাই সারাটা জীবন মা আমার এইভাবেই পাকা চুলে সিঁদুর পরে যাক। তো চলুন বন্ধুরা, আমাদের সিঁদুর বিনিময়ও হয়ে গেল। তো চলুন এবার প্রণামটা সেরে নিই, কারণ গুরুজনেদের মাথায় সিঁদুর দিলে, নোয়াতে সিঁদুর দিলে একটু প্রণাম করতে হয়, সেটা সবসময় আমি শিখে এসেছি। তো সেটাই আমি করার চেষ্টা করি। তো চলুন এইবার আর কি বলবো, এখনও রান্না একটুখানি বাকি আছে। তো সেই রান্নাটা এবার করে নিতে হবে। এইবার মা বসে পড়েছে, মায়ের সামনে অনেক কাচাকুচি করেছিলাম, শুকিয়ে গেছে, সেইগুলোকে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এবার মাকেও দিয়ে দিয়েছি। মাও বসে বসে কিছু গুছোচ্ছে মায়ের কাপড় চোপড়গুলো, আর আমিও কিছু গুছোচ্ছি। তাহলে দুজনে মিলে হয়ে যাবে। চেয়ারে একগাদা সেই নতুন কাপড় চোপড় পরে এসেছি, সে এখন ঢোকানোর টাইম হয়নি। নেগলিজেন্সি গো বন্ধুরা, নেগলিজেন্সি। নেগলিজেন্সি করে যে কিছুই হয় না, নিজের কাজ নিজেই বাড়ে, সেটা আমরা বুঝি না। তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তুলে ফেলতে পারলে কাজটাও কম হয়, আর গোছানোটাও হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু এই যে একাধিক, একা মানুষ, একা ছুটছি চারিদিকে, এই জন্যেই নানান ঝামেলা। তো যাই হোক মরুক্কো,
হ্যাঁ, মোরগও বলে ফেললাম। কিন্তু এটা করতেই হবে জানেন তো? কি দারুণ জানেন তো? বাবার বাড়িতে গিয়ে দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম না গাছে হয়েছে। আর মনটা আনচান করছিল কখন একটু খাবো। আর বাচ্চাবাবুকে যেই বলেছি বাচ্চাবাবু কিনে নিয়ে চলে এসেছে। আপনাদের ওখানে কত করে কেজি? আমাদের এখানে ৳200 করে জানেন তো? ফুল ফোটেইনি এখনো মুড়ির মতো হয়ে আছে কুঁড়ি, কুঁড়ি। তো সেগুলোই বেচে দিচ্ছে ৳200 করে কেজি। তো চলুন আলু দিয়ে দেবো। আর বাবির আর ছেলেটার জন্য আমার আলু দিয়ে করে রেখে দেবো। আর মায়ের জন্য আর বাচ্চাবাবুর জন্য শেষেতে একটুখানি বেগুন দিয়ে নেব। ও হেভি খেতে লাগবে না? বড়িটা দিতে ভুলে গেলাম। এরপরে যখন আবার বাচ্চাবাবু নিয়ে আসবে তখন আবার বড়িটা দিয়ে নেব। স তো যাই হোক শরীরটা বেশ ভালো লাগছে না। যেন শীত একটু, একটু গরম রাত্রির দিকে যাচ্ছে। শরীরটা একটু বেশ একটু কষ্ট, কষ্ট ভাব। পাটাও একটু বাড়ছে, কমছে। শরীরটা একটু ম্যাজ, ম্যাজ করছে। কি বলুন বন্ধুরা? এই সময় একটু ঠান্ডা, ঠান্ডা একটুখানি গরম, গরম ভাব হলেই দেখবেন শরীরটা একটু ম্যাজ, ম্যাজ করে কিরকম যেন বিশ্রী একটু হচ্ছে। কিন্তু কী হবে বলুন তো? শত কষ্ট হলেও সংসারের কাজগুলো গুছিয়ে করি বলেই তো সংসারটা সবসময় গোছানো থাকে। কি বলুন বন্ধুরা? তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে নিজের পরিজন নিয়ে অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে বললাম না রাত্তিরে একটু পোস্ত রেখে দেবো, রাত্তিরে একটু করে নেব। যদি লাগে খাবো আর নাহলে কালকের জন্য থাকবে। এই যে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, লঙ্কা ছিঁড়ে। ওহ! গরম, গরম আলু পোস্ত আর গরম, গরম ভাত এই দেখুন এদিকে হচ্ছে। তো ততক্ষণ ধরে জন্যে চলুন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবে এরকমই একটা ছোট্ট ভিডিও নিয়ে কাল এই সময় এই টাইমে। ততক্ষণের জন্য আপনারা অনেক, 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 অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।